लासार मुख साधा साधार लाल पान मिलते पारोनी वहे लाल लासार बहिन पानुआ भातार लाल पान मिलते पारोनी वहे लाल। स्त्री রহিমার মতন স্ত্রী হতে হবে। মা বোনেরা তোমরা যারা আছো স্বামীকে দেখো বিবির রহিমার মতন, আর আপনারাকে দেখতে হবে একবারে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে। এবার দেখেন ভাই মায়েরা আমার, স্বামীকে কেমন ভালোবাসতে হবে, কেমন করে স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে। একদিন আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কত ভালোবাসতেন ভাই, আর তার স্ত্রীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন দেখতেন তার বিবিরা, আল্লাহর নবীর স্ত্রীরা যখন ভাত রান্না করতে লাগতেন, আল্লাহর নবী যা করতেন কি জাল ঠেলতে লাগতেন। আল্লাহর নবীর বিবিরা যখন জাল ঠেলতেন, আমার হুজুর যা করতেন কি তরকারি কাটতে লাগতেন। দেখতেন কোন স্ত্রী কোনদিন আল্লাহর নবীর বিবিরা তরকারি কাটছেন, আল্লাহর নবী তখন লকড়ি এনে দিতেন। দেখছে কোন স্ত্রী লকড়ি এনে দিলেন, কোনদিন আল্লাহর নবী পানি এনে দিয়ে দিতেন। মানে স্ত্রীরাকে হেল্প করতেন, স্ত্রীরাকে ভালোবাসতেন, আর স্ত্রীরাকে ভালোবাসা দেখাতেন, ভালোবাসা দিতেন। আর স্ত্রীকে কত ভালোবাসতেন, স্ত্রীর সঙ্গে মজা করেন, ঠাট্টা করেন, ঘুরেন ফিরেন বেড়ান, স্ত্রীকে ভালোবাসেন। আল্লাহর নবীর বিবি ছিল খাদিজা, সুবহানাল্লাহ। যখন খাদিজা মরে গেল, খাদিজা থাকাকালীন আল্লাহর নবী একটাও বিয়ে করেনি, খালি খাদিজাকে বিয়ে করেছিলেন। খাদিজা মারার পরে আরো 10 জন স্ত্রীকে বিয়ে করেছিলেন। আল্লাহর নবীর মোট 11টা স্ত্রী ছিল। তো ভাইরে আমার, আল্লাহর নবী যখন কোন সভাতে, কোন মজলিসে, কোন জায়গাতে যখন বসে থাকতেন, আল্লাহর নবীর সভায় কোন মানুষ যখন খাদিজার নামটা খালি উচ্চারণ করতেন, খাদিজার নামটা যখন কেউ নিয়ে নিতেন, আল্লাহর নবীর সমস্ত কাজকর্মগুলোকে, মানে সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন। আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লাহর নবী সব গল্প বন্ধ করে দিয়া খাদিজার গুণ বর্ণনা করতে লাগলেন, খাদিজার গল্প করতে লাগতেন রে ভাই। এ মায়েরা বোনেরা ভালো করে শোনেন, খাদিজার গল্প করতে লাগতেন, খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। আমার খাদিজা বোন, খাদিজা বোন, খাদিজা এরকম ছিল, এরকম ছিল, এরকম আমার খাদিজা। আল্লাহর নবী খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। একদিন দেখতে দেখতে আল্লাহর নবীর বিবি আয়েশা রেগে গেলেন, আল্লাহর নবীকে বললেন, স্বামী গো, আপনার সামনে এত সুন্দরী যুবতী স্ত্রী আছে, আর আপনি একটা যুবতী স্ত্রীর গুণ বর্ণনা না করে, আপনার বয়স যখন ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর, আপনি একটা বুড়ি জাইফি বুড়িকে আপনি বিয়ে করেছিলেন। আর জাইফি বুড়িকে বিয়ে করে আপনি জাইফি বুড়িটাকে বিয়ে করেছিলেন, আর সব সময় খালি জাইফি বুড়ির গুণ বর্ণনা করছেন, খালি খাদিজার নাম নিচ্ছেন, খাদিজার গুণ বর্ণনা করছেন। এইবার আল্লাহর নবী আয়েশার উপরে রেগে গেলেন, বললেন, আয়েশা, আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথীরা, খাদিজা, আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী, আমার সুখের বন্ধু, দুঃখের বন্ধু। আমার খাদিজা যেদিন আমার মক্কা নগরীতে কোনো আশ্রয়দাতা ছিল না, সারা সৌদিয়ার মাটিতে আমার আশ্রয়দাতা কেউ ছিল না, সেই দিন একমাত্র আমার আশ্রয়দাতা ছিল আমার খাদিজা। আমার খাদিজা আমাকে ভালোবাসত, আমার খাদিজা হেফাজত করতাম। আমার খাদিজার ভাই পুরো গ্রামের লোক, কোন এলাকার লোক আমার উপরে হাত উঠাতে পারে নাই। কোন লোক সাহস পায় না খাদিজার ভয়ে যে আমার উপরে অন্যায় অত্যাচার করবে, জুলুম করবে। আমার খাদিজা এত ভালো ছিল রে সাহেব, আল্লাহ পাক আমাকে খাদিজা বোধে 10 জন স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু আমার খাদিজার মতো স্ত্রী এখন পর্যন্ত আল্লাহ পাক আমাকে একটাও দেয়নি, খাদিজার মতো একটাও নাই। তার মানে রেখে আয়েশা, আল্লাহ পাক আমাকে
এত সুন্দর খাদিজাকে দান করেছিলেন। আমি যখন দিনের দাওয়াত দিতে যেতাম, আমি যখন তাবলীগ করতে যেতাম, তাবলীগ করে দিনের দাওয়াত দেন, যখন আমি রাত্রিবেলা বাড়ি ফিরতাম, রাত 2টার সময়, 3টার সময়, 2:30টার সময়, রাত 12টার সময়, বাড়িতে আসার সময় আমি খালি গেটের কাছে যেতাম আর একটা ঠোকা মারতাম। আমার খাদিজা, যেমন ঠোকা মারতাম সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিত রে ভাই। খাদিজা গেট খোলা দিতাম। আরে স্যার, আমি যেমন ঘরের মধ্যে প্রবেশ করতাম, চট করে খাদিজা হড়াস করে গেট লাগিয়ে খিল ঠুকা দিত, হুড়কা লাগিয়ে দিত, দরজাকে বন্ধ করে দিত রে স্যার। সিরেফ 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, খাদিজা যতদিন বেঁচে ছিল সব দিন আমার খাদিজা এরকম করতো। আমার খাদিজা আমাকে সব সময় আমাকে এইভাবে করতো, গেটটা খুলে দিত। দেখতে দেখতে একদিন আমার খাদিজাকে আমি জিজ্ঞাসা করলাম, রে খাদিজা, তুমি কি রাত্রিবেলায় ঘুমাও না? তুমি কি রাত্রিবেলা শুয়ে থাকো না রে খাদিজা? আমার খাদিজা আমাকে বলল, স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে যান, আপনি যখন তাবলীগ করতে চলে যান, আপনার পায়ে পায়ে দুশমন, আপনার বাড়ির প্রতিবেশী আপনার দুশমন, আল্লাহর নবীর বাড়ি আর আবু লাহাবের বাড়ি 4 লাগালাগি বাড়ি। আবু লাহাব হলো আল্লাহর নবীর জানি দুশমন। তো যদি দুশমনীরা, আপনি যখন তাবলীগ করে বাড়ি আসলেন, আমি যদি বিছানায় শুয়ে যাই, আমি যদি ঘুমিয়ে যাই, স্বামী গো, ল্যাব দিয়ে মুখ ঢেকে ঘুমিয়ে যাব। আপনি আসলেন, গেটে বাড়ি মারলেন, খাদিজা, আরে খাদিজা, গেটে বাড়ি মারলেন। আর বাড়ি মারার পরে আমি ঘুম ভাঙলো, আমি উঠলাম, আর উঠতে গেট খুলতে, আপনাকে দরজা খুলতে তাবতড়িক যদি গুন্ডার দলের এসে আপনাকে ধরে নাই, আর যদি আপনার উপর আক্রমণ করে দেয়, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি থাকতে যদি আপনার হেল্প করতে না পারি, আপনাকে যদি আমি হেফাজত করে রাখতে না পারি, আপনার বিবি কি করে হলাম, আপনার স্ত্রী আমি কেমন করে হলাম? ওই জন্য আমি কিন্তু রাত্রিবেলা ঘুম যাই না। যখন আপনি তাবলীগ করতে চলে যান, কেওয়াড়খানাকে বন্ধ করে দি, কেওয়াড়খানাকে লাগিয়ে দি স্বামী গো, আর কেওয়াড়কে লাগিয়ে পিঠ লাগিয়ে দি কপাটে, আর পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ঘুম চলে আসে, যখন নিন চলে আসে, কি করবো? এখন পাকে ছেড়ে নিলাম, এখন পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। এখন পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা যখন ব্যথা করতে লাগে, আর ঘুম আসে না, পায়ের ব্যথাতে ঘুম আসে না। যখন এই পাটা খুবই ব্যথা করতে লাগে, আবার এই পাটাকে রেখে দিই, আবার এটা পাকে ছেড়ে নিয়ে এই পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। আর যখন পা ব্যথা করতে লাগলো, আর কিন্তু ঘুম আসে না, এইভাবে দাঁড়িয়ে থাকে, সারা রাত দাঁড়িয়ে থাকি। স্বামী গো, আপনি যখন হেঁটে আসেন, আপনার পায়ের আওয়াজটা শুনতে পেলেন, আমার কানে আওয়াজ হয় আমার স্বামী চলে আসলো, আমার নাবি চলে আসলো। আমি তখন করে কে যেমন আপনি একটা ঠোকা মারেন খাদিজা, আস্তে হাল্লা করে বলে, বাড়ির পাশে দুশ্মন, জানি দুশ্মন পেলে জান মেরে দিবে আবু লাহাব। এবার আস্তে করে কপাটে ঠোকা মেরে বলে, খাদিজা, চট করে কেওয়াড় খুলে দেয়, ভিতরে টেনে পাড়াম করে হুড়কা লাগিয়ে দেয়, যারা কোনো গুন্ডার দলেরা, কোনো সূত্রের দলেরা, দুশ্মনেরা এসে যেন আক্রমণ করতে না পারে, ওই জন্য চট করে কেওয়াড়খানাকে লাগিয়ে দিত। আরে আবার খাদিজা এত ভালো রে, যে আমার খাদিজা এত ভালো, যে আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, কত তকলিফ করেছে, কত কষ্ট করেছে। এখন আমার একটা মিস্ত্রি এরকম কষ্ট করে না। এরকম মিস্ত্রি ভাই দুনিয়াতে আছে বলেন তো? আছে জি ভাই? কয়টা লোকের আছে এরকম ভালো স্ত্রী বলেন তো? আছে? পাবেন?
ওইরকম স্ত্রী পাওয়া মুশকিল ভাই। 6-এর মধ্যে যদি এক একটা হয় তো হবে, না তো হবে না ভাই, মুশকিল আছে। হয়তো আছে 1-1টা 2টা হবে এরকম ভালো স্বামী ভক্ত, ভালো স্বামী হয়তো 1-2টা আছে, কিন্তু প্রায় অত স্বামীকে ভালোবাসে না। তো কত ভালো স্ত্রী। তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন, মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে। আর স্বামীকে যদি ভালোবাসেন, আর স্বামীকে ভালোবাসার পরে যদি স্ত্রীটা মরে যায়, তো স্ত্রীর গুণ গাইবে কিনা? যে ভাই গুণ গাইবে কিনা? পুরুষটা দোয়া করবে কি করবে না? আর যদি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, স্বামী যদি দোয়া করে দেয়, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দিও, আল্লাহ যা করেছে আমার স্ত্রী, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও, আল্লাহ তুমি জান্নাত দাও। বাপ আর মা যদি দোয়া করে দেয় বেটার লেগে, আল্লাহ আর এই বেটাটাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তার মানে হাদিসের কথা, আল্লাহর নবী বলেছেন একদম সহিহ হাদিস, যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। আবার বলা হয়েছে যে মা বাপ যদি রাজি তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি তো বাপ মা রাজি। পিতা মাতাকে সন্তুষ্ট করবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবে। তো স্বামী যদি সন্তুষ্ট থাকে তো আল্লাহ সন্তুষ্ট থাকবে, আল্লাহ খুশি থাকবে। তো স্বামীকে ভালোবাসতে হবে। তো এরকম ভালো স্ত্রী আছে শতকরা 2-4টা হয়তো হবে, পাওয়া যাবে, কিন্তু বেশি পাওয়া যাবে না ভাই। কিন্তু মা বোনেরা তোমরা খাদিজার মতন বনে যাও, খাদিজার মতন স্বামীকে ভালোবাসো। দেখেন ভাই, আমার স্ত্রী 2টা, বুঝতে পারছেন? আপনারা শুনেছেন মোবাইলে যে হযরত আলীর আগের স্ত্রী মারা গেছে। তো আমার আগের যেটা স্ত্রী ছিল ভাই, ওটা একদম খাদিজার মতন, বুঝতে পারছেন? যে জালসা করে যখন বাড়ি আসতাম, তো জালসা করে বাড়ি আসলাম, তখন ভাই এত পয়সা করি ছিল না, বড় বড় জালসা করতে পাইনি, থোড় হাট টাকাতে জালসা করতাম, 400-500 টাকা করে রাইতে জালসা করতাম। এলাকায় কাছে ভিতে সাইকেল নিয়ে যেতাম, সাইকেল চালিয়ে জালসা করতে। তো সাইকেল চালিয়ে যখন জালসা করে বাড়ি আসতাম, তখন আমার স্ত্রী কান খাড়ো করে আছে, হ্যাঁ জালসা করছে। যখন দোয়া করলাম, আমিন আমিন করে গেলাম, বলে হ্যাঁ জালসা শেষ হয়ে গেল, মেঘ বন্ধ হয়ে গেল। এইবারে টাকা পয়সা নিলাম, গাড়ি ছাড়লাম, সাইকেল, এবার বাড়ি আসছি, কান খাড়ো করে আছে, আসছে কোনো। আর আমাদের বর্ডার এলাকা বাড়ি ভাই, বাংলাদেশের বর্ডারের পাশে, চোর চুহার খুব, ডাকাত বদমাশ লোক খুব ভাই, ডাকাতের খুব ভয়, বুঝতে পারলেন? তো ডাকাতেরা বলছে মৌলী সাহেব টুপি মাথায় দিয়ে থাকবেন, মুলবিকে ধরবে না ওরা। টুপি যদি মাথায় থাকে তো বলবে এটা একটা লাইসেন্স, হ্যাঁ, দূর থেকে কবে এটা মুলবি আছে, হ্যাঁ, তো মুলবিকে ধরবেন। একদিন চোর পড়ে গেছে, আগা দিয়ে ওরা বলছে আসসালামু আলাইকুম, রে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার। বলে মৌলী সাহেব যান, হ্যাঁ। তো মুলবিকে সবাই ভালোবাসে। এই যে দাড়ি যদি থাকে, মুলবি নাও হয়, এমনি লোকের দাড়ি থাকে, ওকে ইজ্জত দেবে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওকে ইজ্জত দেওয়া হয়। টুপি মাথায় দিয়ে আছেন, ওকে আল্লাহ ইজ্জত দেবে। ট্রেনে বসে যান, টুপি মাথায় দিয়ে, আবার দাড়ি আছে বা পাঞ্জাবি গায়ে দিয়ে ট্রেনের সিটে বসে আছেন, ট্রেন চলছে, আর হিজড়া গালা উঠে গেছে, দিশা টাকা, যদি টাকা বাহিনী হচ্ছে দিছেও ফাঁট একেবারে, কার গাল ধরে টানছে, কার কান ধরে টানছে, কার পাখিটা হাত ধরে দিছে, টাকা বাহির করছে। কিন্তু একটা মুলবিকে যদি দেখা যায় ট্রেনের সিটে বসে আছে, ওই গালিটা তো ঢুকবে না, উড়ে আলো। এটা কে সম্মান দিয়েছে ভাই? আল্লাহ। তাহলে আল্লাহ হলো সম্মানের মালিক, আল্লাহ সম্মান দিয়েছে ভাই। তো আল্লাহ ডাকাই তো ঘেরবে না মুলবিকে। তো যখন আসতাম গেটের কাছে ভাই, একটুক বাড়ি মারলাম, খালি বাড়ি তো মারতাম না, গেটে বেল বাজাতাম সাইকেলের কাড়াং কাড়াং করে। দেখছি আমার স্ত্রী পাটাম করে গেট খুলে দিল, সাড়াত করে সাইকেল নিয়ে ঢুকে গেলাম, আর পাটাম করে গেট লাগিয়ে দিল। আর আগে ভাই একটু আমি ডরফক নিয়েছিলাম, এখন ভাই দেশ বিদেশ ঘুরে সাহস হয়ে গেছে। 2-4টা চোর চলাইলে ভয় না, ধরবো, মারবো, ছড়া গিরিয়ে দেবো। কিন্তু তখন ভাই মানে কচুর গাছ দেখলে ডর লাগতো, যে কিছু সালা চোর টোর হয় না, মানে তখন ভয় লাগতো ভাই। তখন চ্যাংড়া হয়েছিলাম তাও ভয় লাগতো, এখন বয়স বেশি হয়ে গেছে তাও ভয় নাই, যে চোর ও তো মানুষ নাকি, ऐसा তো ডাইরেক্ট ও আমার পেটে চাকু ভরবে না, ওকে যদি খালি চাকু ভরতে সব মারবো, তোকে শট মারা করে উড়িয়ে দেবো। এখন ভাই ভয়টাই করি না, এই যে চলে কয়জন আসবে। তো কথা হচ্ছে যে এইবার বাড়ি গেলাম, পাটাম করে গেট খুলে দিলাম, আর গেট যেমন খুলে দিল বাড়িতে ঢুকে গেলাম, পাটাম করে দেড়ির গেট বন্ধ। আমাদের এলাকাতে পাড়ায় লোকের দেড়িতে গেট থাকে ভাই, খালি চোরের ডরে, কিন্তু চোরটাও ভেঙে দেয়, বাড়কা বাড়কা ঢিকি উঠিয়ে আর মারে, হুড়া 3-4 জনাই দেখ, কপাটকে ভেঙে দেয়, গেটকে ভেঙে দেয় আমাদের এলাকায়, বুঝতে পারছেন? বর্ডার এলাকা তো, বাংলাদেশের চোর আছে, আর ওই ঢিকি উঠিয়ে নেবে, ঢিকি বুঝেন তো, আর 3-4 জনে মেলা ঢিকি ধরে, আর 5 ধরতে চলে গেল, আর দৌড়তে দৌড়তে কপাটা মারবে বাড়ি, হুড় কাছিটা ফাঁক দেরা কপাট ঢুকে গেল, আর চোর ঢুকে আলো। আর চোর ঢুকে যায় একেবারে
তাড়াতাড়ি গরু টরু যা আছে সোনা চাঁদি টাকা পয়সা নিলে যদি একটু কচর মচর করে চাকু ঢুকিয়ে দিল আর পেটে মেরি ফেলে দিব, ওকে দুনিয়া তার বাচ্চা রাখবে না। হ্যাঁ, তখন ওই বলবে বাবু যা আছে লে লাও রে বাবু, কিন্তু জান মারিও না, বেঁচে থাও, বেঁচে থাকলে সালাই টালাই বেঁচে খাবো, জান মারিও না, যা ছেলে উড়ে গেল। এরকম ওই জামা মানে এরকম চুরি করতো ভাই আগে, এখন নাই। তার বেড়া যেদিন থেকে হয়ে গেছে বর্ডারে, এখন ডাকাইতে নাই, চোর গালা আসছে, ঘুষকি চোরা গালা যা চুরি করে করে, কিন্তু এখন আর চোর টোর নাই ভাই, শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। তো ওই স্ত্রীটার নাম করছি কত ভালো স্ত্রী ছিল। আর এখন যেটা ভাই বর্তমানে স্ত্রী আছে আপনাকে, এই কাটিহার থেকে জালসাগরে বাড়ি গেছে একদিন রাত 2টার সময় বাড়ি চলে গেছি, সাঁঝের বেলা আমাকে দিয়েছে, রাত 2টার সময় বাড়ি যে গেছি, বাড়ি যাওয়ার পরে গেটে হরেন মেরে চলে যাচ্ছি, 4 চাক্কার হরেন, গেট খুলে না, কি করব ভয় লাগছে, আর গেট খুলে না, কি করবো রে আল্লাহ, আর গেট খুলবেই না, ব্যাপার খারাপ। ফোন করছি মোবাইলের সুইচ অফ, আর গেটে বাড়ি মারছি, বেটার নাম বলছে রে রিজওয়ান, রিজওয়ান গেট খুল, রিজওয়ানের মা সেটাও। কি করবো ভাই, আমার বাড়ির পাশে সূর্যাপুরি আছে, ওদের লিয়ে যে এখানে বড় আইগিনা আছে, আইগিনাতে গাড়ি ভরে দেখি, ওরা সব ওসরে টোসরে শীত থাকে, এবার ওদের আইগিনা দিয়ে গাড়ি ভরে দেয়, গাড়ির ভিতরে শুতে গেছি, ওরা কইছে একটা গাড়ি এলো, লোক নামে না, আর দুজরা পায়খানা করে আসছিল, লাইট দিয়ে তখন দেখছে লোক নামে না, ফের গাড়িটা ভরে দেয়, আল্লাহ টাল্লা নিমিয়ে দেয়, গেট ফেট বন্ধ করে ফের শুয়ে দেওয়া গেল। ওরা ডরে আর কেউ কাছে ভেড়ে না, আমি কাঁচের মধ্যে দেখছি যারা কি করছে, গোটা গায়ের লোককে উঠে এলেছে, কিন্তু ওরা ডর ফোকনি তো, গোটা গায়ের লোক উঠে গাড়ির কাছে কেউ ভিড়ে না, বগলত না যাইস দূরত সে দেখ, ওরা দূর থেকে দেখছে, কাছে কেউ ভিড়ে না। আমি তখন নিন পাড়তে লাগলাম, নিন পাড়তে পাড়তে যখন ফজর হইলো, নামাজ টামাজ পড়া তখন বাড়ি যাচ্ছি, দেখছি তো গেট খুললে, তখন গাড়ি ভরলাম, বুঝতে পারছেন? তো ওই স্ত্রীটার নাম করবেন আপনি, হ্যাঁ করবেন যে ভাই, বাঙালের বাড়ি শুতেছে, তো স্ত্রী হইতে হবে খাদিজার মতন, সব সময় ওকে স্ট্রং হয়ে থাকতে হবে, যে আমার স্বামী গেছে, কখন আসতে পারে, কখন হঠাৎ চলে আসবে নাকি। তো ওই স্ত্রী, ওগুলা স্ত্রী মরে গেছে দোয়া করছি, মরে গেলে দোয়া করবো, হ্যাঁ কি ভাই, একবার দোয়া করবো জি ভাই, ফের ইউটিউবে সিনেল বেলে রাখবে, তুমি খালি জালসা দিয়ে যাই, সে কইছ এক ঝাওয়ালা, বুঝতে পারছেন? মানে ইউটিউবে বলছি, ইউটিউবে শুনেছে তো ও তো আর ইউটিউব শুনতে হবে না, মোবাইল দিন আমার হাতে, ওর ভাইয়েরা তখন দেখে ওকে ভাইয়া করে, তখন ওকে শুনে ছাড় দেখাই, যখন বেড়ে দিয়ে যে দেখ কি হয়েছে, বুঝতে পারছেন? তখন রাখছে। তো মা বোনেরা তোমরা খাদিজার মতন বলো, এটা আমি বদনাম করি না ভাই, একটা গুণের কথা বলছি, এটা আপনারা বললেন না মুলিশে বদনাম করছে, এটা স্ত্রীর বদনাম নয়, এটাও ভালো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এটা উদাহরণ দিচ্ছি আপনারাকে, যে স্ত্রী বনতে গেলে খাদিজার মতন বনতে হবে, ভালো স্ত্রী বনতে হবে ভাই, স্ত্রী বনতে গেলে ভালো বনতে হবে, স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, যত্ন করতে হবে, সেবা করতে হবে। স্বামীকে যদি বেমারি হয়ে যায়, মনে করছে তোমাকে ব্যারাম হয়ে গেছে, যেরকম ছেলে পিলেকে বেটাকে বেমারি হয়ে যায়, তো মনে হয় আল্লাহ আর বেটাকে ব্যারাম না দিয়ে আল্লাহ তুমি হাঁকে ব্যারামটা দিতে, তো মনে হয় ভালো হতো, আর বেটাকে না হাঁকে হলে ভালো হতো নাকি, এটা মনে হয়, মানুষ মনে করে। তো ওইরকম যদি স্ত্রীকে ব্যারাম হয়, তো মনে মনে যদি মন ভরা স্ত্রী হয়, আল্লাহ আমার স্ত্রীকে ব্যারামটা না হয়ে আল্লাহ আমাকে হলে লাগছে ভালো হতো। পুরুষকে যদি ব্যারাম হয়, পুরুষটার ব্যারাম দেখে স্ত্রীটা অনুভব করবে, আল্লাহ আমার স্বামীকে ব্যারাম হয়েছে, আল্লাহ তাড়াতাড়ি ভালো করো, আল্লাহ ওই ব্যারামটা ওকে না হয়ে আমাকে হলে ভালো হতো। ময়া মহব্বত কেমন, আর লাইলা মাজনুকে দেখেছেন, লাইলাকে মারছে তো মাজনুর গতরে বাড়ি ফুটছে, মাজনুকে মারছে তো লাইলার গতরে বাড়ি ফুটছে ভাই, ওর চোখে কিছু সুঝে না, লাইলার চোখে মাজনু, আর মাজনুর চোখে লাইলা, পৃথিবীতে আর কিছু সুঝে না, বুঝতে পারলেন? ময়া মহব্বত এমন জিনিস, স্ত্রী পুরুষে যদি ময়া মহব্বত থাকে রে ভাই, দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে বেহেশত খানা, দুনিয়াতে সুখে শান্তি থাকবেন যদি স্ত্রী ভালো মতন হয়। আর স্ত্রী যদি মনের মতন না হয় ভাই, পৃথিবীতে জাহান্নাম, পৃথিবীতে ভাই শান্তি পাওয়া যাবে না, পৃথিবীতে শান্তি পাওয়া যাবে না, পৃথিবীটা হচ্ছে একটা শান্তির জায়গা, স্ত্রী যদি ভাই মনের মতন হয়। আর যদি মনের মতন না হয়, মোটা ভজনকে যদি বিয়ে করে নেন, তাহলে ঝামেলা। ওই একজনে বিয়ে করে নিয়ে এসছে, আর স্ত্রীটার বুদ্ধি নাই, হাফ মাইন্ড, ই খ্যাপা বেরেন্টালি, আরো অতখানি বুদ্ধি নাই, বেচারিকে জ্বর হয়ে গেছে, ই তখন জ্বর হয়েছে, তো কিছু লোক উনহানি থাকে, বিছানায় পড়ে খালি আরে একটু মাথায় লাগছে কি পেটে লাগছে কি শরীর ব্যথা করছে, জ্বর হলে তো ব্যথা করবি নাকি, তুই খ্যাপা ওইখানে ব্যথা সহ্য করতে না পেরে কথা রয়েছে,
ওর স্ত্রী যে ওর মাথা টিপছে, হাত টিপছে, পা টিপছে, গলা টিপছে, কি জি আর বাপ কিছু খাইবা নাকি? চারটি ভাত গালায় না দিব যে, বললে রুটি পাকে চাল গালার হাতে দিব না, বললে কি দিব? চারটি কাঠ খোলার ভুজা, নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম ভেঙে দিব। ওইগুলা কেছো খাওয়া না গে মা, এ মা গে। তোমার স্ত্রী কইছে গিলা কথা, কইহ না রে বাজি, এ বাজি রে। যেমন পাগলা তেমন পাগলি। মানুষ বলে একটা কথা, যেমন হ্যাকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি, নাকি? তো ওইরকম যেমন পাগলা ওইরকম এটা পাগলি। তো এরকম ভাই পাগলি টাগলি ভাই বিহা করিয়েন না। মাথা খারাপ হয়েছে না, পেট খারাপ হয়ে যাবে লাগে? হ্যাঁ, এইগুলো কি চলছে এগুলো? আপনারা গীত শুনবেন না? না, তো কথা হচ্ছে ভাই সে মহিলারা। তা আমি জিজ্ঞাসা করলাম, ওখানে জালসায় গেছি তো, যে জিজ্ঞাসা করছি যে হাজি তোমরা স্বামীর সেবা করো না, শার্ট গাঞ্জি গালাতে সাফ করে দাও না, সাবান লাগিয়ে দাও না, ব্যাপারটা কি কিনে দাও না? বলে হুজুর, আপনি হুজুর মানুষ, আপনি বুঝেন না কেন? দেখছেন আর কি কথা? ওই বলে কার একটা বেটা মানে বিহে দিয়েছে, আগে সকালে উঠে যেত, আর বিহা দেওয়ার পর থেকে সকালে উঠে না, বেলা 8টা 9টা করে বিছান থেকে উঠছে। ওর বাপ কইছে, হ্যাঁ রে বেটা, তুই বিহার আগে উঠে যাতি, কাজ কামগালা দেখতি ভোরে ভোরে সকাল সকাল, এখন তুই বিছান থেকে উঠেছি না, এত 8টা 9টা বেলা ভোর শুয়ে থাকছিস, কি ব্যাপার? হ্যাঁ, তখন ও কইছে বিহা করনি তো বুঝনি, বিহা করে তাক তো বুঝতে। ওর বাপ কইছে কোন বোকা বেটা রে, বিহা না কোনো তো কোনটা দেখা হলি রে, তনর বেটা লাগ করে থেকে গেছে। তো ওইরকম বাংলাদেশের মহিলা গেলা কইছে আপনি হুজুর মানুষ, আপনি বুঝেন না কেন? আমি কেনে কইছে হার বাপ ওকে 5 লাখ টাকা দিয়ে কিনে এলেছে ওর শার্ট সাফ করার লেগে, ও হার কাপড় সাফ করবে? কথাটা তো ভালোই, দাওয়াটা ভালোই হয়েছে। টাকা যখন লিয়েছে তো তোমার কাপড় সাফ করে দেবে, ঠিকই দিবে। টাকা কিনে লিছে। আমাদের ইন্ডিয়াতে ভারতে দাহিজ লাই না, টাকা লাই না কেউ, যেটা বল ওটা কাপড় সাফ কর, বলে তাড়াতাড়ি পড়া শুন, বলে হ্যাঁ কি কহ, তাড়াতাড়ি এখানে খাড়া, বাতাস কর, বাতাস কর, যেটা বলছি ওটাই শুনছে নাকি? তার মানে আমরা টাকা নিনি, বেশি রকম করলে চল খালি এখানে টিপ মারে উড়ে যা, তার মানে টাকা তো 2-4 লাখ ঘুরিয়ে লাগবে না নাকি? আর ওখানে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে নিচ্ছে, আর বিয়ে করছে, তো স্ত্রী কাপড় সাফ করতে পারবে। তো দাওয়াটা ভালো হয়েছে। তো চাঁদ খায়া ভারে, খেসারির চাঁদ খায়া ভারে, ঘেরাছি তোর দুয়ার ভারে, ঘেরাছি তোর দুয়ার, 2-4-10 টাকা দে রে ভাই, 2-4-10 টাকা দে রে ভাই, ছেড়ে দিছি তোর দুয়ার ভারে, ছেড়ে দিছি তোর দুয়ার, 10-20 টাকা দাও জি দাদা, 10-20 টাকা দাও জি দাদা, ছেড়ে দিছি তোমার দুয়ার দাদাজি, ছেড়ে দিছি তোমার দুয়ার। যখন 10 টাকা দিয়েছে তখন ফের কি বলছে, 10 টাকা মে কিয়া করেগা, নম্বর খন্দর ভাই নাম করেগা, তখন হিন্দিতে বলছে। ওই আমাদের বাঙালি যখন যখন কাজে লেগে যাবে তখন সুজাপুরিরা কি করবে, হিন্দিতে গাল দেওয়া শুরু করে দিলে, বুঝতে পারলেন? এতে গালটা খুব হার্ড হয়েছে কিনা, কাইটা বসেইছে, তখন বাংলা তার গাল দেবে না, হিন্দিতে গাল দিতে শুরু করে দিলে। তো ওইরকম মানে এরা গীত গাইতে লাগলো, ভাই নাম করেগা, এর অর্থ তো খারাপ নয়। তো এই গীত গালা যদি বলছি, লোক শোনার পরে কিছু লোক মানে কারোর পাছা জ্বলছে ভাই, ইউটিউবে শুনছে, শুনে বলছে হজরত আলী তুমি কেন গীত গাইছ? কত ব্রেনটাল মাথা পাগলা গেলা ফোন করে তখন নাম্বার পেয়ে এলেছে, যা ফোন করছে যে মাইয়া লোককে গীত গাইতে মানা করছে, তো তুমি কেন কইছো? তো আরে খ্যাপার পেটের খ্যাপা, আমি গীত গাহাছি তো আমারটা কি আকর্ষণ হয়েছে? আমাকে কি কেউ বিয়ে করতে চাইবে যে আর গলাটা খুব সুন্দর, তো হজরত আলীকে বিয়ে করে এলি, এটা কি বলবে? হাজি ভাই বলবে? আর মেয়ে ছেলে গীত গায়ে, এটা হাদিসের কথা, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর নবী নিষেধ করেছে। মেয়ে ছেলে তোমার গলার আওয়াজ ঘর থেকে আইগিনাতে না আসে, আইগিনা থেকে গলি না যায়, গলি থেকে সরানে না যায়, তোমার আওয়াজ পর পুরুষ শুনতে না পায়, যদি শুনে তোমার আওয়াজ শুনলে একটা গলার স্বর, মেয়ে ছেলের গলার আওয়াজটাই মিষ্টি, এত মিষ্টি স্বর শুনলে আকর্ষণ হবে, লোক মনে মনে বলবে যে একবার খালি একে বিয়ে করতে হবে। তুমি
নাকি? তাহলে জেনা হয়ে গেল, একটা গোনা হলো, তো বেটা ছেলে গাইলে কি গোনা হলো? আর আমি যে বললাম আমি এটা খারাপ অর্থ গেলা খারাপ, খেসারির ছাতু খাইয়া ভাই মানে দুঃখে বহিন মানে খেসারির ছাতু ঠেলাতে পড়ে খাই, সহজে কেউ খেসারির ছাতু খাই, কসলা কসলা ছাতু, তো ও বলছে খেসারির ছাতু খাইয়া ভাইরে ঘেরেছি তোর দুয়ার, ভাইরে ঘেরেছি তোর দুয়ার, 2-4-10 টাকা দে রে ভাই ছেড়ে দেবো তোর দুয়ার, ভাইয়ের জন্য দয়া হবে 10-20 টাকা না দিয়া 50 টাকা দিবে, লে রে বউ তুই লিয়ে যা খাগা, নাকি? এটা অর্থটা ভালো, খারাপ অর্থ কি আর, মানে মতলবটা খারাপ। কিন্তু কিছু লোক আছে আর পাছা জ্বলছে, দেখছে বাপরে মোবাইল খুললেই মানে আব্দুল শকর ভোজপুরি, আর মোবাইল খুললে হজরত আলী, একেবারে লাল দাড়ি বসে আছে, তো দেখে আবার পাছা জ্বলছে কিছু লোকের, তো ফোন করে করে বলছে যে আপনি কেন গীত বলছেন? আমি গীত বললাম, আমি গাইতে বলেছি? মা বোনদেরকে নিষেধ করছি, মা বোনেরা গীত গাইও না, তোমরা গীত গাইতে হবে না, তোমার ঘে আজাব বেশি, মেয়ে ছেলে জাহান্নামে যাবে বেশি, আমি নিষেধ করছি গাইও না। তো আমি বলে দিলাম একটু যে এইভাবে তোমরা গীত গাইছো ঝাঁক মেলে মেলে, এরকম করে গাইও না, এরকম করে গাইতে হয় না, নাকি? বিয়ের গাড়ি যখন চলে যাবে বেপর্দার মতন, হ্যাঁ ঝুঁকে ঝুঁকে গাইবে, একেবারে হাতকে ঝুঁকাবে, কোকড়া হয়ে যাবে, গলা ভেঙে করবার গীত গাইবে। লাসার মুখ সাধা সাধার লাল, পান মিলাতে পারো নি ওহে লাল, লাসার বহিন পানুয়া ভাতার লাল, পান মিলাতে পারো নি ওহে লাল, এরকম লাল হে লাল লাল হে লাল গেহে। তো এইসব গীত গাহা ঠিক আছে যে ভাই? ঠিক আছে? ও যে ঝুঁকে ঝুঁকে গীত গাইছে, তো গাহাটা ঠিক হয়েছে আর ঠিক হয় না? তো কোন মৌলবি এটাতে ভোট দিবে, সাপোর্ট করবে যে না গীত গাহা চলবে বা গীত গাহো বলবে? সব মৌলবি বলছে যে গীত গাহে না, মা বোনেরা যেন গীত না গাহে। ও নিজের বাড়ি সামলাইতে পারে না, ফোন করে বলছে গীত কিরকম হয়েছে, গীত গাহাচ্ছি মানে আমি গীত গাহার অর্ডার দিয়েছি, পারমিশন দিয়েছি, একটা ইউটিউব খুলে দেখাও তো না হজরত আলী বলেছে তোমরা গীত গাও, বলেছি আমি তো বলছি গীত গাইও না, গীত গাইতে হয় না। মা বোনেরা তোমরা তোমার গলার আওয়াজ গলি না যায়, এক না থাকলে গলিতে না যায়, গলিতে থাকো। আরে বাস ট্রেনে যদি ট্রাক বাসে ঠেকে যাচ্ছে তো মনে হয় যে কারেন্ট লেগে গেল, নাকি? হয় না? সুবহান আল্লাহ। আমাদের পুরুষের শরীরের কাঠামোটা এত মজবুত, বাপরে তাকড়া। মহিলার কাঠামোটা আল্লাহ নরম করেছে, ওর শরীর নরম, জবান নরম, আওয়াজ নরম। ওর ঝিয়া বলে দিই আপনারাকে, আমেরিকাতে ছেলে হয়েছিল হসপিটালে, তো হসপিটালে যে ছেলে হয়েছে, তো একজনের বেটা হয়েছে, একজনের বেটি হয়েছে, তো মেলাই ছেলে আমেরিকাতে। তো ছেলেটা হওয়ার সাথে সাথে একটা চিরকুট লিখে ওর হাতে বেঁধে দেয়, দিয়া কার নাম, ওর নাম, ওর বাপের নাম, মার নাম লিখে দেয়া, ছেলেটার নাম লিখে দেয়, কোন বাড়ি লিখে দেওয়া, চিরকুট খান দেওয়া প্যাক করে ছেলেকে পেঠে দিলে একদম এসি রুমে, মানে পেঠে দিলে ওখানে ছেলে আছে। এইবার ছেলে কি করতে না করতে গড়বড় হয়ে ওর পাঞ্জরি বেড ছিল, যার বেটা ওকে দিয়ে দিয়েছে বেটি, যার বেটি ওকে দিয়ে বেটা, মানে ওই লিস্ট খানটা মানে কাগজ খানটা উল্টা পাল্টা হয়ে গেছে। তো ওকে যখন দিতে গেছে তো শুনেছে হার বেটা হয়েছে, তো দিতেই ঝকে বেটি, বলছে হার বেটা হয়েছে, তাকে বেটি কেন দিতে এলে, হার তো বেটা হয়েছে। আর যার বেটি হয়েছে ওকে বেটা দিয়েছে, ও আর কিছু কহে না, মানে মিথ্যামুখী করে বসে আছে, কাম হয়েছে। যদি পেয়েলি কোনো রকম হয়ে গেল, আমি একটা মোটরসাইকেল পাবো আর একটা মোটরসাইকেল লাগবে, বুঝুক ঠেলা দেবো, ইলক করে বসে আছে। বলছে না আমি নেবো না, আমার বেটা হয়েছে, আমাকে বেটা দাও। গোটা তাহলকা মেচে গেল আমেরিকাতে বড় হসপিটালে। যখন তাহলকা মেচে গেল, কি করবে ওখানকার ডাক্তারেরা বৈসব মাসোয়ারা করতে লাগলো কী করা যায়। তো একটা ডাক্তার বললো যে এখানে একটা বড় মহাদ্দেশ আছে, বিশাল আলেম আছে, একটা বিরাট আলেম, ওই আলেমের কাছে যাওয়া যাক। ওই আলেমের কাছে তখন গেল, গাড়ি বাহির করলে 4 চাক্কা, শো করে ওখানে যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাওলানা সাহেব আপনার কাছে আসলাম একটা কথা জিজ্ঞাসা করার জন্য, ফতোয়া পুছ করার জন্য। কি বলে? এরকম ব্যাপার, এরকম হয়ে গেছে আমাদের হসপিটালে, ছেলে বদল হয়ে গেছে, তো কি করা যাবে? তো বললো